আমার ছাগল মরে গেছে জন্যে। হ্যাঁ, আমার ছাগল মরে গেছে জন্যে। ছেলে মারা গেছে। আমার আম্মু থাকে ঢাকা। আপনার আম্মু একটু মোটা মানুষ, সে লড়তে কঠিন হয়। হ্যাঁ, আপনি আমাকে উঠানে বসানি, গোসল দেন, সবই আপনি করেছেন। এই যে রাজা, এই রাজা আবার যাচ্ছে। এই যে এই মোরগটা দেখেই ভয় পায়। এই যে দেখ, নিজে ধরেছি তো, যখন মাছগুলা ধরি খাবার থেকে মানে ধরার আনন্দটাই বেশি। এটা সবারই লাগে। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে। বন্ধুরা, আপনারা হয়তো বা গত কয়েকদিন ধরে দেখতে পারছেন আমরা কোনো ভিডিওতেই আসতে পারছি না। আর কেন আসতে পারছি না, অবশ্যই একটি কারণ রয়েছে। আর কারণটিও হয়তো বা আপনারা জানেন, আপনাদের মাঝে শেয়ার করেছি। কারণটা তুমি বলবা? আপনি বলেন। না বলো, তুমি বলো। আমি না, অনেকবার বলেছি, তুমি একটু। আপনি বলেন। আরে আমি অনেকবার বলেছি, তুমি বলো একটু। আমি তো বলতে পারবো না, আপনি বলেন একটু। বলো একটু, না, সমস্যা বলেন আপনি। বলো, সমস্যা নাই, বলো, তুমি বলো। আমি অনেক বলছি কেন ভিডিওতে আসতে পারি নাই। আমার ছাগল মরে গেছে জন্যে। হ্যাঁ, আমার ছাগল মরে গেছে জন্যে। ছেলে মারা গেছে। আসলে মানে আমি স্বামী হিসেবে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি একটু সবার মাঝে পুরোটুকুই করেছেন। যেমন বলো। যেমন আমার যত্ন করেছেন, সব কিছুই আপনিই করেছেন। আমার আম্মু থাকে ঢাকা। আপনার আম্মু একটু মোটা মানুষ, সে লড়তে কঠিন হয়। হ্যাঁ, আপনি আমাকে উঠানে বসানি, গোসল দেন, সবই আপনি করেছেন। আজ থেকে গত 2-3 সপ্তাহ আগে আল্লাহ তাআলা আমাদের ভালোবেসে একটি ছেলে সন্তান দান করেছিল, কিন্তু জন্মের প্রথম দিনেই মৃত্যুবরণ করেছে আমাদের সন্তান। অবশ্য তার নামটা রাখা হয়েছিল দরিয়া। দরিয়া না, দরিয়া নামে মানে অনেক আগে সিলেক্ট করে রাখছিলাম আমার বাবুর নাম রাখবো দরিয়া, যদি ছেলে বাবু হয়। তো ইনশাল্লাহ ছেলে বাবুই দেশে আল্লাহ তাআলা কিন্তু আবার নিয়ে গেছে। তো এই কারণে এই যে মিমের, ওর নাম সুবর্ণা আক্তার মিম, অথবা সখী। আমি ওকে ভালোবেসে সখী বলে ডাকি। তো এখন থেকে আর সখী বলে ডাকবো না, মিমটা অনেক সুন্দর নাম। তাই এখন থেকে আমি, আরবি নাম তো, এখন থেকে আমি সখীকে মিম বলেই ডাকবো। আপনারা সবাই মিম বলেই ডাকবেন। আচ্ছা, হুম। তাহলে তুমি তো এতদিন অসুস্থ ছিলা, তাই না? হ্যাঁ। কতদিন? 12-13 দিন। হ্যাঁ। তো তোমার দেখাশোনা কে করছে? আর মানে আমি স্বামী হিসেবে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি একটু সবার মাঝে পুরোটুকুই করেছেন। যেমন বলো। যেমন আমার যত্ন করেছেন, সব কিছুই আপনিই করেছেন। আমার আম্মু থাকে ঢাকা। আপনার আম্মু একটু মোটা মানুষ, সে লড়তে কঠিন হয়। হ্যাঁ, আপনি আমাকে উঠানে বসানি, গোসল দেন, সবই আপনি করেছেন। আমি ছাড়া কি অন্য কেউ ছিল তোমার পাশে এগিয়ে আসার? আমার কি থাকবে, আমার ছোট একটা বোন, আমার ননদ নাই, তাহলে করবে কিটা? আমার শাশুড়ি, কেউ একটা অসুস্থ। তাহলে এগুলো করছে কে? আপনি। আচ্ছা, আমি কি তোমাকে কখনো জোরে কাম করাইছি কোনোভাবে? না। জোরের কাম বলো। না। তুমি রান্না বান্না বাদ দিছো কতদিন আগে? অনেকদিন আগে। তাও 3-4 মাস হুম। হবে না? হ্যাঁ। আচ্ছা, আর সংসারের কাজ তো একটু একটু করতেই হয়, করতে হয় না? এটাও সবাই করে, সব মেয়েরাই করে এগুলো। হ্যাঁ, সেটা বুঝছেন? তুমিও করো। আমি অনেকেই করবো কমেন্ট না। করে তো যে ভাইয়া ভাবিকে দিয়ে শুধু কাজ করান। আসলে আমাদের সংসারটা কাজেরই সংসার। তারপরেও আমরা কিন্তু, আমিও নিজেও অতটা কাজ করি না সংসারের, আমার স্ত্রীকেও করতে দেই না। করতে দেয় তোমাদের সংসারে অতটা কাজ? না, সকালবেলা উঠি আমি, ঘুমের জন্য সকালবেলা উঠি, রুম দিয়ে 3টা, আর কিছু থালা বাসন মাজি, আর উঠানে একটা ঝাড়ু দিই, এই তো। এছাড়া কিছু আচ্ছা, না। আচ্ছা, যাই হোক। তো এখন বলো, আমাদের বাবু বেঁচে ছিল কতদিন? 1 ঘন্টা বেশি ছিল হওয়ার এক পর। দুই ঘন্টা হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। জন্মগ্রহণ করেছিল কিন্তু শুক্রবারে। হ্যাঁ, তাই তো 15 দিন। আজকে 15 দিন না? হ্যাঁ। ও, তো তোমার বাবুর জন্য জিয়ারত করা হয়েছিল কি সবকিছু? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। শেষ। আর 40 পুরার পরে কি জানো একটা 40-এ খাওয়ানো হয়। খাওয়ানো হয়। এই তো মানুষের এরকম। তো এখনো 40 দিন হয় নাই, আজকে 15 দিন। 15 দিনই তো? হ্যাঁ। তুমি শিওর? শিওর। তো বন্ধুরা, দেখতেই পারছেন এখনকার এই সময়টা হচ্ছে আমাদের বাংলাদেশে বিকেলকার সময়।
এখন সখী একটু রান্না বান্নার কাজ করবে, আরো টুকটাক কাজ আছে। মানে টুকটাক কাজ করাই লাগে। মানে আমার সংসারের কাজ তো যে বলে যে বউকে দিয়ে কাজ করাও, সে তো আর করে দেবেন না ভাই। যদি করে দেন তাহলে আসেন, আপনাকে পারিশ্রমিক দেব। হ্যাঁ, দিবে না? দেওয়া তো লাগবে। আর এর মধ্যে দেখতে পেরেছেন আমাদের সঙ্গে ভিডিওতে জড়িত ছিল সখী, সুমি, আবার টাইগার, রাজা। তাই না? আমরা শুধু রাজাকে ধরে রাখতে পেরেছি, আর কাউকে ধরে রাখতে পারি নাই। সবকিছুই আসলে বাবু মারা যাওয়ার পরে শেষ হয়ে গেছে। আমাদের ভাগ্যটাই এমন, ছিলই তো আপনার বাবুর লাগে। আমাদের কপালটাই মন্দ। বাবুটা যদি আজকে আমাদের কাছে থাকতো, কত হাসি খুশি আনন্দ দিত সবাইকে। আমাদের ফ্যামিলিটা একটা শান্তিপূর্ণ ফ্যামিলি গড়ে উঠতো। তো তাহলে চলুন, আর বেশি আপনাদের সাথে কথা বলবো না, একটু সুমির সাথে কথা বলে আসি। সুমিকে তো অবশ্যই আপনারা চেনেন, তাই না? চিনি তো। আচ্ছা চলো যাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুমি, সুমি আর সুমি নেই, সুমি হয়ে যাবে কিছুদিনের মধ্যে আসামি। যাই হোক, মানে রহস্য করলাম আর কি একটু। এই যে আমাদের সুমি অনেকটাই বড় হয়ে গেছে। অনেকটা মানে অনেকই বড় হয়ে গেছে, ছিল একটু টুক। হ্যাঁ, ছিলই তো একটু টুক হয়েছে না। কত টাকা দিয়ে কিনা হয়েছিল সুমিকে? 4000 টাকা দিয়ে। 4000 টাকা দিয়ে কিনা হয়েছিল। তো এখন মানে অনেকটাই বাড়িছে। আর তোমার টাইগার রাজা কোথায়? ওই ভয় কি তোর ফোনে পলা আছে। যাও কান ধরে ধরে আনো তো। ঠোকর দিবে। ঠোকর দিবিনি? একবার হাসানো। মানে বন্ধুরা হয়েছে কি, রাজাটা এত বড় হয়েছে তাও একটা ছোট্ট মোরগ দেখে ভয় পায়। মানে শুধু ঘরের মধ্যে যা পালায়া থাকে, লুকায়া থাকে আর কি। যাও একটু ধরে আনো তো। এই যে আমাদের শুক পায়রা, শুক পায়রিগুলো। এই যে কত সুন্দর করে এরা থাকে এখানে। এটা একটু মেরামত করতে হবে কিছুদিনের মধ্যে। অনেক আগেই এটা ভেঙে গেছে, বৃষ্টির পানি পড়ে। সত্যি বন্ধুরা অনেকটাই দুঃখিত, অনেকটাই মন খারাপ আছে। রাজাটা হারিয়ে গেছে, কোথায় যে আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। মাত্রই দেখলাম, ওর সাথে কথাও বললাম, কোথায় যে আসছে, কোথায় খুঁজি। ওই এত বড় হয়েছে, ও মানে একটা ছোট্ট মুরগি দেখেই, মোরগ দেখেই ও পালায়া থাকে, লুকায়া লুকায়া থাকে। কোথায় খুঁজি এখন ওকে? পাওয়া গেছে? হ্যাঁ, কোথায়? ওই যোগ বাড়ি। যাও নিয়ে আসো, ধরে নিয়ে আসো। কান ধরে নিয়ে এসে আটকা থেকে দেবে। না ঠিক আছে, রাজা তো, ওরা নিজের শক্তি দেখায় না। কি যে ফাজিল হয়েছে, মানে দেখলে মায়া লাগে অথচ হাল করে। আসুক, দেখেন রাজাটা কত বড় হয়েছে। কি দৌড় পারা, আমি আব্বু আর একজন ধরে পারা না। পাইছেও যে, কানে পার দাও, দাও দাও, কানে পার দাও, কানে পার একটা দাও। হ্যাঁ দাও। মানে ভালোবাসি তো বয় কি তোর বেশি সুখ সহ্য হয় না, এখানে ওখানে যা থাকা হয়। বয় কি তুই ওর পায়ে বেরিয়ে দিবে আজকে। তোর ভাই বেরিয়ে দেবে। দেখেন আমাদের সেই রাজাটা কত বড় হয়ে গেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই যে রাজা, এই রাজা আবার যাচ্ছে। এই যে এই মোরগটা দেখেই ভয় পায়। এই যে, এই যে দেখতে দেখতে দেখলেনই তো কিরম বাজি বাজি দেখছেন। এই দেশি মুরগিটা খুব খারাপ, খালি ঠুকায়। আমার যতগুলো মুরগি আছে মুখ ঠুকায়। দেখ ও তো ঘরের মধ্যে আছে এখন না। হ্যাঁ, বাড়াবি না নে। পরিস্থিতি দেখি, ভিতরের পরিস্থিতি কেমন একটু দেখে আসি। দেখো তো, দেখেন এই যে আম্মুর কিছু মুরগি আছে। এই যে এটা কালো, এটা মুরগি আম্মু, তিনটে মুরগি আম্মু। আর আমাদের রাজা, আমার রাজা শুধু একটাই আছে এখন। আমার দেখেন রাজা তো রাজাই।
এত বড় হয়েছে, ওর থেকে ছোট সব মুরগিকেও ভয় পায়। ভয় কি দূরে আচ্ছা যাই হোক, এখন একটু ভালো লাগতেছে, ওকে তো খুঁজে পাওয়া গেছে নাকি? ডাক না মারলে আর খুঁজে পাইতাম না, চিল্লা এখন এখন কি করবা? মাছ কুটবো। মাছ দেখি। ও আমিই তো মারছিলাম নদী থেকে সকালে। দেখেন বন্ধুরা আমার, ফুটিছি আর ও ডাক মারছে চলে গেছে, আপনারা খুঁজলেন যখন কোনদিন ফুটি আমি। হ্যাঁ এই দেখেন বন্ধুরা, আমি মাছ ধরতে খুবই ভালোবাসি। নদীতে মারছিলাম এই মাছ কয়টা বড়শি দিয়ে, মানে এক একটা ট্যাংরার সাইজ দেখেন, ট্যাংরা মাছ। ফ্রিজে থুইছে জানি মরে গেছে। ফ্রিজে রাখছিলা? হ্যাঁ দুপুরবেলা মারা আনছেন, গোসল দিয়েছি আনকে মাছ কুটা যায়, আমি কুইটে হ্যাঁ রান্না করা লাগে। আমার কাছে আর মাছের বাচ্চার মতো লাগে বুঝছো। ওরকমই তো দেখা যায়। মানে খুব টেস্টি এই মাছ। তারপরেও নিজে ধরেছি তো, যখন মাছগুলা ধরি খাওয়ার থেকে মানে ধরার আনন্দটাই বেশি। এটা সবারই লাগে। আচ্ছা ঠিক আছে, মাছ টাছ কাটো। তো বন্ধুরা আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন। আর রাজাটা অনেক ডিস্টার্ব করলো, ওকে হারিয়ে ফেলার কারণে মানে অনেক ভিডিও ফুটেজই করতে পারলাম না। তো আগামীতে অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।